সামান্য বাঁশ থেকে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা সম্ভব তা হয়তো বা আমরা অনেকেই জানি না। চায়নার এই লোকটাকে দেখুন। এই লোকটা পেশায় একজন বাঁশ মিস্ত্রি। সে বাঁশ দিয়ে বিভিন্ন প্রকার ফার্নিচার এবং টুলস এবং চেয়ার তৈরি করে থাকে। এটির জন্য তার প্রথমে বাঁশকে ছেঁচে নিতে হয়, এরপর সেটাকে নরম করার জন্য আগুনে তাপ দেওয়া দরকার হয়। এগুলো করে সেই বাঁশকে সে নির্দিষ্ট আকৃতিতে শেপ দিয়ে থাকে। আর এইভাবে তৈরিকৃত প্রত্যেকটি বাঁশ কাঠের তুলনায় অনেক বেশি টেকসই এবং মজবুত হয়ে থাকে। দর্শক, কিছু লোক চায়নাতে ঘুরতে গিয়ে হঠাৎ করে তাদের সামনে একটি ছোট্ট ব্রিজ চলে আসে। আর ব্রিজটা আকৃতিতে এতটাই ছোট ছিল যে নৌকায় বসে বসে সেই ব্রিজের নিচ দিয়ে যাওয়া একদমই অসম্ভব ছিল। এই জন্য নৌকার যাত্রীরা সিদ্ধান্ত নেয় তারা নৌকার ভিতর শুয়ে শুয়ে তারপর ব্রিজের নিচ দিয়ে যাবে। কিন্তু নৌকার মাঝে একটু চালাকি করে সে ভাবলো ব্রিজের উপর দিয়ে হেঁটে এরপর নৌকায় উঠবে। কিন্তু সে চালাকি করতে গিয়ে সে নিজেই ধরা খেয়ে গেল আর নৌকাতে চলে গেল। সে কোনোভাবেই নৌকাতে উঠতে পারছিল না। এরপর এটা দেখুন, চায়নারা কাঁচা খাজুর থেকে একটি বিশেষ প্রকার দামি খাবার তৈরি করে থাকে। আর এই খাবারটি চায়নার বিত্তবান লোকরা খুবই পছন্দ করে। এই জন্য প্রথমে তারা প্রত্যেকটি কাঁচা খাজুর আলাদা আলাদাভাবে বেছে নেয়। আর বেছে নেওয়ার পর এই খেজুরগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে পানিতে ধুয়ে নেওয়া হয়। আর ধুয়ে নেওয়ার পর বিশাল একটি বড় কড়াইতে চিনি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত তাপ দেওয়া হয়। আর সেই চিনিগুলো গলে গেলে এই খেজুরগুলো সেই চিনির ভিতর ঢেলে দেওয়া হয়। মূলত এক কথায় এটিকে শিরার ভিতর খুব ভালো করে ভিজিয়ে নেওয়া হয়। আর ভিজিয়ে এরপর নিচে নির্দিষ্ট পরিমাণে তাপ দিয়ে জাল দিতে থাকা হয়। মানে চুলার তাপে এটিকে খুব ভালো করে চিনির পানিতে সেদ্ধ করা হয়। আর এই খাবারটি যখন সিদ্ধ হয়ে আসে তখন এই খাবারটি চুলার উপর থেকে উঠিয়ে এরপর একটি ঝাঁপের ভিতর রেখে শিরাগুলো সারিয়ে নিয়ে শুধু খেজুরগুলো আলাদা করা হয়। আর এরপরই তৈরি হয়ে যায় চায়নার সবচেয়ে বিত্তবানদের জন্য তৈরিকৃত খাবারটি। এরপর এই লোকটাকে দেখুন। এই লোকটা সাগরের কিনারে থাকা বালুর ভিতর থেকে কুচি মাছ ধরে থাকে। আসলে এই কুচি মাছ চায়নাদের সবচেয়ে প্রিয় একটি খাবার। তাই এই কুচি মাছগুলো ধরার জন্য চায়নারা এই সমুদ্রের কিনারায় যে বালু থাকে সেই বালুর উপর কোনো ছিদ্র দেখলে তারা তখন বুঝতে পারে এখান দিয়ে এই কুচি মাছগুলো আসে। আর তারপর তার হাতে থাকে এই চামচের মতো খাস কাটা জিনিসটা দিয়ে কুচি মাছ ধরে থাকে।